আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথি বাংলাদেশের পক্ষ থেকে এবং অনলাইন বেসড অনলাইন রেপার্টরি হোমিও বাংলা সফটওয়্যার বিডির পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই homeosofbd.com এই ব্রাউজার বেস বা ওয়েব বেস অনলাইন এই রেপার্টরিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই আপনাদের সামনে নিয়মিতভাবেই লাইভ করার চেষ্টা করছি। এর ব্যবহার বিধি এবং কিভাবে এটাকে আপনারা ব্যবহার করবেন সেই বিষয়গুলো নিয়ে, এবং এই রেপার্টরিটা আপনারা ব্যবহার করে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে পারফেক্ট সিমিলিমাম হোমিওপ্যাথিক মেডিসিন কিভাবে সিলেক্ট করবেন সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি নিয়মিতভাবেই। তো আমার সাথে যুক্ত আছেন এই বিষয়ে কথা বলার জন্য আমাদের এই হোমিও ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিও বাংলা ইংরেজি সফটওয়্যারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জয়নাল আবদিন ভাই। তিনি দীর্ঘ প্রায় 12-13 বছর ধরে এই সফটওয়্যারটির ডেভেলপমেন্টে কাজ করছেন এবং এই সফটওয়্যারটিকে আরও বেশি বিশুদ্ধ করার জন্য এবং আরও বেশি সমৃদ্ধ করার জন্য একটা স্টাডি টুলস হিসেবে এটাকে প্রত্যেকটা হোমিওপ্যাথি চিকিৎসক এবং হোমিওপ্যাথির ছাত্র যারা আছেন তারা প্রত্যেকেই যেন ভালোভাবে ব্যবহার করতে পারেন এবং এখান থেকে সর্বাধিক উপকার নিতে পারেন, সেই জন্য এই সফটওয়্যারটিকে উনি ডেভেলপ করছেন নিয়মিতভাবেই, সেখানে সংযোজন বিয়োজন করছেন, আরও বেশি পরিমার্জিত করছেন। তা আমরা আজকেও প্রতিদিনের মতো শুরুতেই যেটা বলছি, আপনারা কিভাবে এটাকে ব্যবহার করবেন। যে কোনো স্মার্ট ডিভাইস, অর্থাৎ আপনার স্মার্টফোন, অ্যান্ড্রয়েড বেস অথবা আইফোন অথবা আপনার ট্যাব বা ল্যাপটপ কম্পিউটার, যে কোনো জায়গা থেকে আপনারা ব্রাউজার, আমরা যেটাকে বলি যে ক্রোম ব্রাউজার, মোজিল্লা ফায়ারফক্স বা কক ব্রাউজার বা ইউসি ব্রাউজার অথবা অপেরা ব্রাউজার, এই যে কোনো একটা ব্রাউজার থেকে আপনারা আপনাদের যেই অ্যাড্রেস বারটা আছে সেই অ্যাড্রেস বারে www.homeosoftbd.com এই কথাটি লিখেই আপনারা আমাদের এই অনলাইন বেস বা ওয়েব বেসড বা ব্রাউজার বেস রেপার্টরিতে ইন করতে পারবেন। দেন সেখানে যদি আপনি রেজিস্টার থাকেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে সেটাকে ব্যবহার করতে পারবেন। নিশ্চয়ই একটু পরে আমরা আমাদের জয়নাল আবদিন ভাইয়ের একটা কেস অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা সেটাকে আবারও পুনরায় দেখতে পাবো। এছাড়া যারা আমাদের এই লাইভটিকে দেখছেন, আপনারা কোথা থেকে দেখছেন সেই বিষয়টি আমাদের সামনে কমেন্টস করে আমাদেরকে কমেন্টস বক্সে জানালে আমরা উপকৃত হব। সাথে সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন বা জিজ্ঞাসা আপনারা করলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তা আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ জয়নাল আবদিন ভাইকে আজকে একটি কেস আমাদের জন্য দেখাতে, বা আমরা এই সফটওয়্যারটিকে কিভাবে ব্যবহার করব বা এখান থেকে আমরা কিভাবে একটা কেসকে অ্যানালাইসিস করতে পারি সেই বিষয়ে যদি একটু উপস্থাপন করেন। ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার পাটোয়ারি ভাইকে। আমরা গত সেশনে একটি কেস দেখানোর চেষ্টা করেছিলাম, যেহেতু কেসগুলো এটা একটু সময় সাপেক্ষ আর কি। তারপরে আমরা বাছাই করেছি ছোট্ট অল্প কয়েকটা রুব্রিক্স নিয়ে আজকে কেসটা দেখানোর চেষ্টা করব। তো আমি সরাসরি সফটওয়্যারে চলে যাচ্ছি। সফটওয়্যারে আনোয়ার পাটোয়ারি ভাই যেমনটি বললেন যে এটি একটি ব্রাউজার বেস, অর্থাৎ ডাটা কানেক্ট করে লগ ইন করে এটা ইউজ করতে হবে। তো আমার একটি অ্যাকাউন্টস আছে এই সফটওয়্যারের, এটি ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, সেটি দিয়ে আমি লগ ইন করেছি। লগ ইন করার পরে এই পেজটি আসবে, এটা হোম পেজ বা লগ ইন পেজ বলছি। তো এই পেজটি এটি মোবাইলে, ট্যাবে বা ল্যাপটপ বা কম্পিউটারে বা যে কোনো ডিভাইসে এটি ইউজ করা যাবে। তো এটি আবারও দেখাচ্ছি, এটির যে কয়েকটা ফাংশন আছে, কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলোর সাথে একটু পরিচিতি হওয়া দরকার। আমি একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমেই যে জায়গার নামটা স্ক্রলিং হচ্ছে, এই জায়গাটাকে আমরা বলছি ক্লিপবোর্ড বা বাস্কেট। ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটা, এটাকে বলছি আমরা বাস্কেট। আমরা যখন সিম্পটমগুলো নিব রোগীলিপি থেকে বাছাই করে, যে সিম্পটমগুলো আমরা ওষুধ নির্বাচনের জন্য নেব, বিবেচনায় আনবো, সেই এখানে জমা হবে। এখানে লেখাটা 1, 2, 3 যে কটা রুব্রিক্স নেব সে কটা এখানে অঙ্কটা দেখাবে। এটি একটি। আর এই যে সার্চ লেখা যে বাটনটি দেখা যাচ্ছে,
এই জায়গায় মূলত আমরা রেপার্টরির যে রুব্রিক্স গুলো নিতে চাই, রুগীর কথাগুলোকে কনভার্ট করে নিয়ে আমরা রেপার্টরি ভাষায় এখানে মূল কথাগুলো এই জায়গাগুলোতে স্পেস দিয়ে দিয়ে আলাদা করতে হবে, প্রতিটি শব্দ স্পেস দিয়ে দিয়ে আলাদা করে লিখতে হবে, সেটি বাংলা কিংবা ইংরেজি যে কোনো, এই দুটি ভাষা যে কোনো একটিতে ব্যবহার করা যাবে। তবে এখানে ক্যান্ট, সিনথেসিস এবং অন্যান্য রেপার্টরি সহ সর্বমোট প্রায় 1,39,000 রুব্রিক্স এখানে আছে। ইংরেজিতে সবগুলোই আছে, বাংলায় আমরা 40% মতো করেছি যেগুলো বেশি ব্যবহার হয়, বাকিগুলো আমরা পর্যায়ক্রমে করার প্ল্যান আছে। এভাবে লেখার পরে যে রুব্রিক্সটি আমরা নিতে চাই, খুঁজতে চাই, সেটি এখানে লিখবো। লেখার পরে এই যে আরেকটি বাটন আছে এখানে সার্চ লেখা, এই জায়গায় টাচ করতে হবে। টাচ করলে পরে আমরা কাঙ্ক্ষিত রুব্রিক্সটি খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাব। এটি আমরা একটি কেস ডেমনস্ট্রেট করব। তার আগে আরেকটি বিষয় বলে রাখি যে এখানে আরেকটি বিষয় দেখাই, এখানে সিম্পটম রেপার্টরি নামে একটি বাই ডিফল্ট লেখা আছে, এটা কিন্তু লগ ইন করলে এটা বাই ডিফল্ট পাওয়া যাবে। এটি মানে হচ্ছে যে আমরা এই রেপার্টরি গুলো এটার মধ্যে আছে। এখানে অনেকগুলো ফাংশন আছে, এখানে যদি আমরা টাচ করি এই একটা এরো চিহ্ন আছে, তাহলে দেখতে পাবো যে মেডিসিন, ম্যাট্রিয়া, রুব্রিক্স, অর্গানন, রত্ন ভান্ডার, সিমটমস অফ ম্যাট্রিয়া এগুলো আছে। তো আমরা বাই ডিফল্ট পাবো রেপার্টরি, শুধুমাত্র রেপার্টরি বেস অর্থাৎ রেপার্টরি সোর্স যেটা রেপার্টরি, সেগুলো সেই লক্ষণগুলো বা রুব্রিক্সগুলো এই জায়গায় রয়েছে। আর পরের যে মেনুগুলো আছে এগুলো ব্যাপারে আমরা পরে কোনো এক সময় কোনো একটা লাইভে আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এই কেসটিতে যাই সরাসরি। এটি খুব সংক্ষিপ্ত করেছি আমরা। রোগীলিপি থেকে 3টি রুব্রিক্সকে বা 3টি লক্ষণকে সিলেক্ট করা হয়েছে ওষুধ নির্বাচনের জন্য। এক নম্বর হচ্ছে যে তার ব্যথাযুক্ত প্রস্রাব হয়, এটা রোগিনী, নারী পেশেন্ট। রোগিনীর প্রথম মাসিকটি বিলম্বে শুরু হয় এবং আরেকটি ইম্পর্টেন্ট সিমটম ছিল, সেটি হচ্ছে যে মনে হচ্ছে মেন্সটা হবে কিন্তু অ্যাকচুয়ালি হয়। তো এই 3টি রোগীলিপি থেকে 3টি লক্ষণ রেডলাইন করা হয়েছিল, আন্ডারলাইন করা হয়েছিল। কেননা আপনারা জানেন, আমরা জানি যারা চিকিৎসক, যে অর্গাননের উপর ভিত্তি করে আমাদের এই লক্ষণগুলো সিলেক্ট করতে হয়, এগুলোর মূল্যায়ন করতে হয়। এটা কোন লক্ষণটা নেব কোনটা নেব না, এটার একটা নিয়ম আছে, অর্গাননের বিভিন্ন অ্যাপরিজমে বলা আছে। বিশেষ করে 157, 153, তারপরে 210 থেকে 230 এরকম সূত্রগুলোতে বলা আছে কোন লক্ষণগুলোর মূল্য কতটুকু দিতে হবে। তো সেটা অন্য একটা চ্যাপ্টার, এটা আমরা জানি। তো কেস টেকিংটা ভালোভাবে করতে পারলে এবং এই যে সিলেকশন মানে বিবেচনায় নেওয়া, কয়টা রুব্রিক্স আমরা বিবেচনায় নেব ওষুধ নির্বাচনের জন্য, এটা কিন্তু ম্যানুয়ালি করতে হবে। এখানে এটাই হলো অ্যাকচুয়ালি মূল ডাক্তারি। এখানে যে যত ভালোভাবে এই মূল্যায়ন করতে পারবো এই রুব্রিক্সগুলো, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সফল হতে পারি বা সিমিলিমামে যেতে পারবো। তো যাই হোক, এই যে 3টা লক্ষণ, এই 3টা লক্ষণেই যারা ম্যানুয়ালি করে থাকেন ওষুধ নির্বাচন, তারা বা অভিজ্ঞ যারা, যাদের ম্যাট্রিয়ামেডিকের উপরে প্রচন্ড দখল আছে, তারা সহজেই এই 3টি কোন ওষুধ আছে সেটি বলে দিতে পারবেন। কিন্তু যারা নিউকামার বা যারা মানে কম প্র্যাকটিস করার সুযোগ যাদের, বা যারা কম পড়ালেখা করেন বা সুযোগ হয় না বেশি পড়ালেখা করার, তাদের পক্ষে কিন্তু এই 3টি লক্ষণে যদি কোনো ওষুধে থাকে সেটি বের করা ম্যানুয়ালি এটা খুব টাফ হবে। তো এই ক্ষেত্রে এই আমাদের যে অনলাইন সফটওয়্যার এটি হেল্প করবে। আমি এখানে একটি কথা বলে রাখি যে এই সফটওয়্যারটি হচ্ছে হেল্পিং টুলস হিসেবে কাজ করবে, অ্যাসিস্টিভ ডিভাইস হিসেবে কাজ করবে। এটাকে যে যেভাবে ব্যবহার করবে সেভাবে রেজাল্ট পাবে। এর মানে এই নয় যে সফটওয়্যার আছে মানে এই নয় যে সফটওয়্যারের মাধ্যমে যে ওষুধটি আসবে এটি মিনিমাম, বিষয়টা সেরকম না। মূল কথা হচ্ছে যে আমরা এই রুব্রিক্সগুলো সিলেকশনটা সঠিকভাবে করতে পারলাম কিনা, সঠিকভাবে করতে পারলেই তখনই এই সফটওয়্যারটি হেল্প করতে পারবে। তো যাই হোক, আমি প্রথম লক্ষণটি নিচ্ছি যে কষ্টকর বা ব্যথাযুক্ত প্রস্রাব, এটা রোগীর কথা থেকে কনভার্ট করা হয়েছে। এবার আমি এখানে এটা বাংলায় করে নিচ্ছি, বাংলাতে বা ইংরেজিতে যে কোনো ইয়াতে লিখলেই হবে। তো প্রথম রুব্রিক্সটি হচ্ছে কষ্টকর, আমি এখানে লিখছি বাংলায় কষ্টকর, সরি মূত্রকষ্ট যেটা বললাম, মূত্রকষ্ট। আচ্ছা, মূত্রকষ্ট, এটা একটি শব্দ লিখি আমরা সার্চ বাটনে, এই যে নিচে যে সার্চ লেখা জায়গাটি আছে, বাটনটি আছে, এই জায়গায় আমরা টাচ করব।
লেখার পরে এখানে একাধিক শব্দ হতে পারে, তবে মূলগুলো লিখতে হবে। লেখার পরে আমি এখানে সার্চ বাটনে টাচ করলাম, ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছি এই রিলেটেড দুটি রুব্রিক্স আছে, দুটি ব্লাডার যে চ্যাপ্টার এখানে আছে। তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রুব্রিক্স এটি হচ্ছে প্রথমটি, যেমন ব্লাডার, ইউরিনেশন, ডায়সুরিয়া। আর ব্র্যাকেটে আমরা এটা এই ডায়সুরিয়ার যে মিনিংটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, এটা কিন্তু রেপার্টরিতে নেই। এটার বাংলা করেছি যে কষ্টকর বা ব্যথাযুক্ত প্রসাব। তো এই রুব্রিক্সটি আমরা এইটির প্রথমেই একটা চেক বক্স আছে, এখানে টাচ করলে এটি আমাদের ক্লিপবোর্ডে বা বাস্কেটে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এটি জমা হলো এখানে, অর্থাৎ এই লক্ষণটি আমরা নিলাম ওষুধ নির্বাচনের জন্য। নেওয়ার পরে এবারে এই যে হোম বাটনে টাচ করে এটি আমরা ক্লিয়ার করে নিলাম সার্চ ফিল্ডটি। এবারে দ্বিতীয় রুব্রিক্স নেওয়ার জন্য প্রস্তুত রইল আমাদের সফটওয়্যারটি। এবারে আমরা দ্বিতীয় রুব্রিক্স দেব। প্রথম মাসিক বিলম্বে হয়, তাহলে এই যে রুব্রিক্সটি এটি কথাগুলো আমাদেরকে মূল কথাগুলোতে মূল কথায় কনভার্ট করতে হবে। তাহলে কি প্রথম একটা মূল কথা হতে পারে প্রথম, হতে পারে মাসিক, একটা দেরিতে শুরু হয়। এটা আমরা নিলাম, নিয়ে আবার সার্চ বাটনে টাচ করলাম। দেখতে পাচ্ছি ফিমেল জেনিটালিয়া চ্যাপ্টারে আছে এটি, মিনসেস ডিলেড ইন গার্লস ফার্স্ট মিনসেস, প্রথম মাসিকটি দেরিতে হয়, যেটা আমাদের দেশে 12-13 বছরে সাধারণত শুরু হয়। এর পরে যদি হয়, দেখা যায় 15-16 বছর বা তার উপরে যদি কোনো মেয়ের ফার্স্ট মিনিস্ট্রেশন হয়, তাহলে এই ক্ষেত্রে এই রুব্রিক্স প্রযোজ্য, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে আমরা এই চেক বক্সটি দেখাই একটু বড় করে জুম করে। এই যে প্রত্যেকটা সিম্পটমের শুরুতে একটা চেক বক্স আছে এরকম, এই জায়গায় টাচ করলে এটি ক্লিপবোর্ডে এসে জমা হবে এখানে। তো আমি এটি টাচ করছি, ক্লিক করছি, করার পর দেখতে পাচ্ছি এখানে দুইটি জমা হলো, সিম্পটম টেকেন 2, দুটি নেওয়া হলে এবার আমরা থার্ড যে সিম্পটম সেটি নেব। সেটি হচ্ছে মনে হয় মাসিক হবে কিন্তু হয় না। তাহলে এই কথাটা আমরা মূল কথাগুলো লিখবো এই কথা বাক্যটাকে। তাহলে মনে হয় একটা কথা হচ্ছে মনে হয় মাসিক হবে কিন্তু হয় না, এই কথাটা লিখে দিলাম। সবগুলো লেখার দরকার নেই, শুধু মূল কথাগুলো লিখবো। আমি বারবার বলছি এই জন্য যে এটা অনেকেই কমপ্লেন করেন যে আসে না, তো কিন্তু অনেক কথা লিখলে তো আসবে না, কারণ এখানে সিস্টেমে যে কথাগুলো লেখা আছে সেগুলো হতে হবে, নাহলে হবে না। তো যাই হোক, এটি ফিমেল জেনিটালিয়া চ্যাপ্টারে আছে। মিনসেস অ্যাপিয়ার অ্যাজ ইফ মিনসেস উড অ্যাপিয়ার, মনে হচ্ছে যে হবে কিন্তু অ্যাকচুয়ালি হয় না। তো এটি আমরা এখানে টাচ করার মাধ্যমে চেক বক্সে এটিও নিলাম, তাহলে 3টি নেওয়া হলো। এখন এইভাবে যে কটি রোগীলিপি থেকে যে কটি ইম্পর্টেন্ট রুব্রিক্স বা লক্ষণ আমরা মূল্যায়িত করব, সেগুলো শুধু এখানে নেব। রোগীলিপিতে যতগুলো আছে সবগুলো নেওয়া যাবে না, নিলে আমরা মিসগাইড হবো। আপনারা জানেন, আমরা জানি যে মূল্যায়ন অবশ্যই করতে হবে ওষুধ নির্বাচনের জন্য যে রুব্রিক্সগুলো আমরা নিতে চাই। এখানে একটি বিষয় বলে রাখি রেজাল্ট দেখার আগে, সেটি হচ্ছে যে প্রত্যেকটি রুব্রিক্সের শেষে 2টি করে আইকন আছে। একটি হচ্ছে গোলাপি রঙের, আরেকটি হচ্ছে ওয়ার্ড ফাইলের মতো এটি। তো আমরা এখানে চাইলে এই রুব্রিক্সটিতে কি কি ওষুধ আছে সেটি যে ওয়ার্ড ফাইলের মতো যে আইকনটি এখানে টাচ করলে দেখতে পাবো। এটা সব ক্ষেত্রে একইভাবে দেখা যাবে। এখানে আমি টাচ করলাম, যে এখানে দেখতে পাচ্ছি এই লক্ষণটিতে, অর্থাৎ মনে হয় মাসিক হবে কিন্তু হয় না, এই লক্ষণটিতে 46 রেমেডি আছে। তার মধ্যে সুপার গ্রেডে নাই, কোনো ওষুধ নেই, ফার্স্ট গ্রেডেও নেই, সেকেন্ড গ্রেডে 12টি আছে। এখানে টাচ করলে আমরা এই 12টি শুধু সেকেন্ড গ্রেডের যে রেমেডিগুলো সেগুলো দেখতে পাবো। এইগুলো হচ্ছে এই লক্ষণের আন্ডারে দ্বিতীয় গ্রেডের রেমেডি। তারপরে থার্ড গ্রেডে আছে 33টি। এইভাবে আমরা গ্রেড ওয়াইজ আলাদা আলাদা করে দেখতে পারি, অথবা অল এখানে বাই ডিফল্ট থাকে। এভাবে দিলে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে ওষুধের নামগুলো বা রেমেডির নামগুলো এক নজরে দেখে নিতে পারি। এটি একটি আলাদা উইন্ডো ওপেন হয়েছে, এটি ক্লোজ করে দিলাম। আর মোবাইলে হলে ব্যাক স্পেস ব্যবহার করতে হবে বা ব্যাকে যেতে হবে, তাহলে আগের জায়গায় যেতে পারবে। আর পরের যে আইকনটি আছে এটিতে মূলত রেফারেন্স দেওয়া হয়েছে। কেন্ট এবং সিনথেসিস ছাড়া যখন অন্যান্য রেপার্টরি থেকে আমরা সংযোজন করেছি সেই ক্ষেত্রে এটি দেওয়া আছে। যদি এখানে কিছু দেওয়া না থাকে তাহলে মনে করতে হবে যে এটি কেন্ট এবং সিনথেসিস থেকে নেওয়া। তো এই আলোচ্য রুব্রিক্সটিতে এটি আমরা কয়েকটা রেপার্টরি থেকে নিয়েছি, সেটি সিনথেসিস, কেন্ট এবং কমপ্লিট ডাইনামিক্স নামে একটি রেপার্টরি আছে, এখান থেকে নিয়েছি। তো যাই হোক, এইভাবে আমরা প্রত্যেকটি লক্ষণেরই আলাদা আলাদা কি ওষুধ আছে, কোন কোন রেপার্টরি থেকে নিয়েছি সেগুলো দেখার একটা প্রভিশন আছে এই সফটওয়্যারে। তো যাই হোক, এবারে আমরা এই যে 3টি রুব্রিক্স নিলাম, এই 3টি রুব্রিক্সে কি ওষুধ আছে,
কয়টি ওষুধ মিলেছে সেটি আমরা এক নজরে দেখতে পাবো। এখানে টাচ করলে ঠিক এই লেখাটির উপরে টাচ করতে হবে। সিমটম টেকেন যে লেখাটি বা ক্লিপবোর্ডটি, এই জায়গায় টাচ করলে আমরা রেজাল্টটি পাবো। আমি টাচ করছি বা ক্লিক করছি, তারপর দেখতে পাচ্ছি তিনটি, প্রথম লাইনটি হচ্ছে যে সিমটম, টোটাল সিমটম ম্যাচ, অর্থাৎ আমরা তিনটি নিয়েছি, তিনটির মধ্যে কয়টি মিলেছে, তিনটি ম্যাচ করেছে অনেকগুলোতে এই পর্যন্ত। তার মধ্যে পরের যে লাইনটি টোটাল পয়েন্টস, এটি হচ্ছে যে এই গ্রেডিং গুলোর যোগফল। যেমন 4 হচ্ছে সুপার গ্রেড, 3 ফার্স্ট গ্রেড, 2 সেকেন্ড গ্রেড এবং 1 হচ্ছে থার্ড গ্রেড বা র্যাঙ্ক। এগুলোর যোগফল, যেমন প্রথম যে ওষুধটি এটিতে 10 পয়েন্ট পেয়েছে, তিনটি মিললেও 10 পয়েন্ট, অর্থাৎ 2টি সুপার গ্রেডে, একটি থার্ড সেকেন্ড গ্রেডে। পরের ওষুধটিতে 2টি ফার্স্ট গ্রেড, একটি সেকেন্ড গ্রেড, এইভাবে পর্যায়ক্রমে এসেছে। এখানে যদি কম্পিটিশন করে কয়েকটি ওষুধ কাছাকাছি পয়েন্টের দিক দিয়ে এবং সিমটম ম্যাচের দিক দিয়ে, তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েট করতে পারি, কম্পারিজন করতে পারি। ঠিক এই ওষুধের উপরে টাচ করলে প্রত্যেকটি ওষুধের আমরা 10 ধরনের তথ্য পাবো। আমি একটিতে টাচ করে দেখি। প্রথমটি হচ্ছে একটি কিনোটস পাবো, তারপরে সিঙ্গেল রুব্রিক্স ইত্যাদি ইত্যাদি, এগুলো পরে কোনো এক সেশনে আমরা আলোচনা করব। তো প্রথম যে মেনুটি, এখানে টাচ করলে আমরা একটা কিনোটস পাবো। আমি টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি এই সিনিসিও ওরিয়াস যে ওষুধটি প্রথমে 3টি মিলেছে, বেশি পয়েন্ট পেয়েছে, এটির একটি কিনোটস আমরা দেখে নিতে পারি এক নজর। যেমন এটির পরিচয়, ধাতুগত বৈশিষ্ট্য, এখানে আবার কিছু ইম্পর্টেন্ট মেসেজ আছে প্রত্যেকটা ওষুধেরই কম বেশি। এখানে এটা লাল কালি দিয়ে হাইলাইট করা আছে, যেমন ইয়াকে হোমিওপ্যাথিক মিন্স রেগুলেটর বলা হয় এই ওষুধটিকে। তো এই রোগীতে কিন্তু এটাই প্রবলেম ছিল। যাই হোক, এটা অনেকটা মিলেছে, এটা বিবেচনায় নেওয়া যেতে পারে। তারপরে এটার মূল কথাগুলো কিছু আমরা এখানে লিখেছি এবং এখানে একটা রেফারেন্স দেওয়া আছে কোন ম্যাথমেটিক্স থেকে নেওয়া হয়েছে। এছাড়াও ইংরেজিতে বিভিন্ন যে রাইটার, বরিক, ক্যান্ট, ন্যাশ ইত্যাদি, এগুলো আমরা দেওয়া আছে, চাইলে আমরা বিস্তারিত পড়ে নিতে পারবো। আর প্রথমেই কি নোটসটি দেখে নিতে পারবো যে ডিফারেন্সিয়েট করার জন্য আরেকটা ওষুধের সাথে। এটি ক্লোজ করলাম। এবারে পরের যে ওষুধটি, এই ক্রস চিহ্নটাতে টাচ করলে এটা ক্লোজ হয়ে যাবে। এবার পরের ওষুধে আমরা টাচ করলাম, এটা একইভাবে পালসিটিলা ওষুধটিতে 3টি মিলেছে, কিন্তু পয়েন্ট কম আছে, কিন্তু এক নজরে আমরা দেখে নিতে পারবো এই পালসিটিলা ওই রোগীর জন্য প্রযোজ্য কিনা বা কতটুকু ম্যাচ করেছে। এইভাবে যে কটা ওষুধের আমরা মনে করবো যে এই ওষুধটি হতে পারে ওই বেজ অন দ্য 3 রুব্রিক্স, যে আমরা এই 3টি রুব্রিক্সের উপর ভিত্তি করে, তাহলে কিন্তু আমরা এইভাবে যে কোনো ওষুধের একটা তুলনামূলক আলোচনা ম্যাট্রিয়ামেডিকা থেকে করে দেন আমরা একটি ওষুধ প্রেসক্রাইব করব। তো এই হলো মোটামুটি আমাদের এই সফটওয়্যারের মূল কাজ। অনেকগুলো ফাংশন আছে, তো এইটি হলো মূল কাজ, যে বাছাইকৃত রুব্রিক্সের ভিত্তিতে সফটওয়্যারটি আমাদেরকে হেল্প করবে, একটা মেডিসিন শর্টলিস্ট করে দিবে। এখানে প্রায় 5000 রুব্রিক্স আছে, ওষুধ আছে। এই 5000 ওষুধ থেকে ওই রোগীর জন্য কয়েকটা ওষুধের একটা শর্ট লিস্ট করবে আর কি। এখান থেকে চিকিৎসক যে কোনো একটি প্রেসক্রাইব করবে তুলনামূলক আলোচনা করার পরে। তো এই হলো মোটামুটি এই সফটওয়্যারের সংক্ষিপ্ত কাজ। আনোয়ার ভাই প্লিজ। জি, ধন্যবাদ জালালউদ্দিন ভাই, খুব চমৎকারভাবে একটা উপস্থাপনা দেখালেন, একেবারেই সংক্ষিপ্ত। কিন্তু একটা কথা বলি যে এই 3টি রুব্রিক কিন্তু যেই পিক করা হয়েছে বা রোগীর ক্ষেত্র থেকে হচ্ছে যে নেওয়া হয়েছে, যেটা উনি বলেছেন যে আমাদের যে ইভ্যালুয়েশন অফ সিম্পটম, আমরা কিভাবে সিম্পটমের মূল্যায়ন করব, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। একজন হোমিওপ্যাথির মূল মনসিয়ানাটা হচ্ছে যে উনি সিম্পটমগুলোকে কিভাবে অ্যানালাইসিস করবেন এবং কোন কোন সিম্পটমগুলোকে নেবেন। আপনি যদি প্রপার সিম্পটমকে পিক করতে না পারেন, কোন সিম্পটমটা গুরুত্বপূর্ণ সেটাকে যদি আপনি ধরতে না পারেন, তাহলে আপনার টোটাল ক্যালকুলেশনে গিয়ে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন এবং সেটা নিশ্চয়ই সফটওয়্যারের কোনো ত্রুটি হিসেবে আপনি দায় চাপাতে পারবেন না। আপনাকে মূল মনসিয়ানাটা দেখাতে হবে আপনার পারফেক্ট রোগীলিপি করার উপরে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যেটা জয়নাল আবদিন ভাই বলেছেন, এবং আমাদের সফটওয়্যারের আরো অনেকগুলো দিক আছে। একটা দুটো দিক না। একটা বিষয় নিয়ে কথা বলতে গেলেই হয়তো কয়েক ঘন্টা সময় লাগতে পারে যদি আমরা এটাকে করি। একদম ইন ডিটেইল আপনাদের সামনে বলতে যাই। কিন্তু আমরা যেটা চেষ্টা করেছি যে ছোট, ছোট করে আপনাদের সামনে এটার ফ্যাসিলিটি গুলোকে তুলে ধরতে, এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি বাংলা, ইংরেজি ২ ভাবেই আপনি সার্চিংটা করতে পারেন। তবে হ্যাঁ,
সবসময় মেইন যে ওয়ার্ডটা আছে, কিওয়ার্ড আমরা যেটা বলি, কিওয়ার্ড দিয়ে সার্চিং করার চেষ্টা করবেন। ফুল সেন্টেন্স হয়তো মিলবে না। আর রেপার্টরি বিষয়টাই হচ্ছে যে একটু ভিন্ন রকম। এটা এমন নয় যে গুগল সার্চ ইঞ্জিনের মতো গুগলে আপনি যাই দেবেন সে তার মতো করে পৃথিবীর যেখানে যা পায় সেটাকে নিয়ে এসে আপনার সামনে হাজির করবে, এমন নয়। বরঞ্চ আমাদের এই সফটওয়্যারটার যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে যা যা যেভাবে ইনপুট দেওয়া আছে আপনি ওইভাবে সার্চিং করলে প্রপারলি আপনি সবকিছু পাবেন। এই জন্য আমরা আপনাদেরকে উৎসাহিত করি যে আপনি কিওয়ার্ডটা দিয়ে সার্চিং করবেন, তাহলে আপনি পাবেন। আর আরেকটা বিষয় যে আমরা যেই কয়েকটা সিমটমই নেই না কেন, 2টো 3টো 5টা বা 10টা, যদি আমরা রোগীর মধ্যে সেই পিকুলারিটি গুলো পাই আমরা সেটাকে পিক করব করে আমার যেই রেজাল্টটা আসবে সেই রেজাল্টে আমার মেডিসিনটা আসলে কোন সুর বলতেছে বা কোন মেডিসিনের সুরটা আমি এই রোগীর মধ্যে পাচ্ছি সেটাকে অ্যানালাইসিস করার জন্য, মেইন জাজমেন্টটা নেওয়ার জন্য আমাকে কিন্তু ম্যাথমেটিকাতে যেতে হবে। যার জন্য আমাদের ওই যে মেডিসিনের উপরে যেটা বললো যে 10 ধরনের তথ্য দেয়া আছে, আপনি যদি মেডিসিনের কি নোটটা দেখতে চান তখন আপনি সেখানে রেডলাইন সিমটম গুলো এবং টোটাল পিকচারটা আপনি ওখানে পাবেন। রোগীর হয়তো দেখা যায় যে এমন কিছু সিমটম আপনি হয়তো এখানে অ্যানালাইসিসের জন্য আনেননি, কিন্তু তার টোটাল অবস্থা দর্শন জিজ্ঞাসন অভিজ্ঞানের ভিত্তিতে বলছে যে এই মেডিসিনটা হতে পারে। তখন আপনি জাস্ট এখান থেকে রেফারেন্স নেবেন, এখান থেকে আপনি হচ্ছে যে অ্যানালাইসিসটা করে পারফেক্ট মেডিসিনটা আপনি সিলেক্ট করবেন। মূল দায়িত্ব কিন্তু একজন ফিজিশিয়ানের, সে তার রোগীর জন্য কোন মেডিসিনটাকে পারফেক্টলি সিমিলিমাম মনে করেন, এই সাপোর্টিং যেই টুলস গুলো আছে, অ্যাসিস্টিভ টুলস গুলো আছে সেখান থেকে হচ্ছে যে উনি সাপোর্ট গুলো নেবেন। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পিওর হোমিওপ্যাথি প্র্যাকটিস করা এবং সিঙ্গেল মেডিসিন সিলেক্ট করা। যদি সিঙ্গেল মেডিসিন রোগী ক্ষেত্রে প্রয়োগ করা না হয়, অ্যাট এ টাইম একটা বেশি মেডিসিন আপনি যদি প্রয়োগ করেন এবং আপনি যদি রোগীকে একক মেডিসিনে অ্যানালাইসিস না করেন এবং তাকে প্রয়োগ না করেন, তাহলে আপনি কোনোদিন হোমিওপ্যাথ হিসেবে অন্তত নিজেকে দাবি করতে পারবেন না। এটা আমাদের পিওর হোমিওপ্যাথির অর্গানন অফ মেডিসিনের বক্তব্য। আমরা আপনাকে মানে হোমিওপ্যাথি ফিজিশিয়ান বললেও, আপনার কাগজে কলমে লেখা থাকলেও আপনার প্র্যাকটিস কিন্তু সেটা বলবে না। আমাদের ওই উদ্দেশ্যেই আমাদের এই যে সফটওয়্যার এবং এই বিভিন্ন রেপার্টরি গুলো যারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করছেন তারা এখান থেকে হচ্ছে যে রেফারেন্স গুলো নিয়ে পিওর হোমিওপ্যাথি হিসেবেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করা এবং আত্মমানবতার রুগ্ন মানবতার সেবা করার চেষ্টা করছেন। তো আমরা নিয়মিতভাবেই আপনাদের এই আহ, সামনে আমাদের সফটওয়্যারটির বিভিন্ন পজিটিভ দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু এর বাইরেও আপনাদের অনেকগুলো পরামর্শ থাকতে পারে সফটওয়্যারটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। আমরা নিশ্চয়ই গত পর্বে ডক্টর জয়নাল ভাই বলেছেন যে আমরা আরো প্রায় 17টা ম্যাট্রিওমেডিকা এখানে ইনক্লুড করব। ম্যাট্রিওমেডিকা থেকে কিভাবে আপনারা মেডিসিন গুলোকে স্টাডি করতে পারবেন এবং এই এখান থেকে আরো বেশি কিভাবে সহযোগিতা নিতে পারবেন, এবং আমরা প্রায় 40% রুব্রিককে বাংলায় আমরা কনভার্ট করতে সক্ষম হয়েছি এখন পর্যন্ত। কিন্তু যেটা আমরা বলছি যে আরো প্রায় 60% বাকি আছে, সেটা আমরা ক্রমান্বয়ে করার চেষ্টা করব। তবে এই 40% দিয়েই যেগুলো রেগুলার ইউজ, আমরা বলবো যে একজন প্র্যাকটিশনার তার প্রায় 90% কাজ অন্তত বাংলা ভাষাভাষী যারা আছেন তারা করতে পারবেন, এবং ইংরেজি ভাষায় যারা রেপার্টরি করেন তারা 100% ফেসিলিটি পাবেন। তারা ক্যান্ট এবং সিনথেসিস এই দুটো মানে সমান তালে এবং দুটোর ইংরেজি ভার্সনের সব ফেসিলিটি পাবেন, এ হচ্ছে বিষয়। তো সর্বশেষ আমরা জনাব ভাইয়ের কাছ থেকে যদি কোনো শেষ কোনো কথা থাকে তাহলে এটা শুনে আমরা শেষ করব। ধন্যবাদ। আপনি খুব সংক্ষেপে এটা রিভিউ করলেন আমাদের প্রেজেন্টেশনটার উপরে। তো এখানে আসলে যেহেতু আমরা ভিডিওটা বড় করব না, লাইভটা, সেই জন্য বিস্তারিত বলার সুযোগ নেই। আমরা পর্যায়ক্রমে অন্যান্য যে লাইভ হবে সেক্ষেত্রে আমরা একটি একটি করে বিষয়গুলো আলোচনা করব। পার্টিকুলার ভাই যেটি বলেন যে এটা তো আমরা রেপার্টরি বেস দেখালাম এখন, বা এটা অলরেডি আছে ওয়েবে। আমরা এছাড়াও মেট্রিয়ামেডিকা বেস, শুধু এইটার সোর্সটা হবে শুধুমাত্র মেট্রিয়ামেডিকা এবং বাছাইকৃত 17টি মেট্রিয়ামেডিকা, যে এখানে যেটা সফটওয়্যারে লগ ইন করলেই দেখা যাবে এই নামগুলো। সেই মেট্রিয়ামেডিকা পিউরা থেকে শুরু করে জর্জ ভিথুকাস পর্যন্ত আমরা নিয়েছি। এর মধ্যে ভারতের একজন প্রখ্যাত চিকিৎসক কে এন মাথুর, আপনারা জানেন, ওনার একটা মেট্রিয়ামেডিকা আছে, সিস্টেমেটিক মেট্রিয়ামেডিকা। এখান থেকেও আমরা নিয়ে একটা আলাদা ডাটাবেস করছি। এটা হচ্ছে ক্যান্ট যেমন করেছিলেন, যে উনি ক্যান্ট রেপার্টরি নাম দিয়েছেন,
তদ্রুপভাবে এটা আমাদের ক্লাসিক্যাল প্লাস হোমিওপ্যাথি সফটওয়্যার কর্তৃপক্ষ এই রেপার্টরিটি করছি। এটা পিওর অর্থাৎ প্রুভিং সিমটম, এবং যে প্রুভিং শুধু না, প্রুভিং এর পরে এগুলো আপনারা জানেন যে বারবার ভেরিফাই করেছে বিভিন্ন প্রুভার বা বিভিন্ন ইউজার, এই 17 জন ডাক্তার যাদের কথা বললাম। তো ইনাদের এবার ফ্রিকোয়েন্টলি ভেরিফাইড যে রোগ বীজগুলো, লক্ষণগুলো, সেগুলো আমরা এখানে ক্লিনিক্যাল ট্রায়ালেও যেগুলো হচ্ছে যে এসেছে বারবার ভেরিফাইড, যেটা আপনি বারবার ভেরিফাইড করে, জি ক্লিনিক্যাল মানে প্রুভিং এর পাশাপাশি যেগুলো, যেমন হেরিং এ অনেকগুলো এখানে রোগ বীজ দিয়েছেন যেগুলো অনেক ডাক্তার এই বিভিন্ন ভাবে ভেরিফাই করার পরে এসেছে। এবং হেরিং কিন্তু এখানে গ্রেডিং করেছেন, আপনারা জানেন যারা মেট্রামেটিক অরিজিনাল মেট্রামেটিকে পড়ে, এখানে সুপার গ্রেড, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এইভাবে। তো আমাদের যে নতুন ডেটাবেস করছি ক্যান্টের আলোকে, সেটি হচ্ছে যে এখানেও গ্রেডিংটা থাকবে, এবং এই সফটওয়্যারে এটি আরো ইজি। এটির পরে এটির কাজ চলছে, যেটা রেপার্টরি পেজ, এটি তো আছে, এটির পাশাপাশি এটি আমরা করছি, এবং এটা হয়তো বা বেশ কয়েক মাস লেগে যাবে। এটি আশা করছি আমরা পরে সংযোজন করলে এটির ব্যবহার উপযোগিতার আরো বেশি বহুগুণের মতো বৃদ্ধি পাবে। আমার জানা মতে এই মেট্রিয়ামেডিকের উপরে কোনো ডেটাবেস নেই, আমি জানি না থাকতেও পারে, কিন্তু আমার জানা মতে নেই। আপনাদের জানা থাকলে যদি জানান তাহলে আমার মনে হয় ভালো হয়, আপনার মন্তব্য করে জানাতে পারেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এই ছিল আজকের আলোচনা আনোয়ার পাটোয়ারি ভাই। তো যদি আর কিছু বলার না থাকে তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর করে সংক্ষিপ্তভাবে আপনার একটি কেস অ্যানালাইসিস করার আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখিয়েছেন, এবং যারা হোমিওপ্যাথ আছেন নিশ্চয়ই সেখান থেকে উপকার পাবেন। এছাড়াও আমাদের আগে আরো দুটো লাইভ আমরা করেছি এই বিষয়ে, যে কোন কোন ব্রাউজার দিয়ে আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন এবং কিভাবে আপনি হচ্ছে যে একটা কেসকে অ্যানালাইসিস করবেন, সেটা আমরা দেখিয়েছি। ভবিষ্যতে নিশ্চয়ই আরো বিভিন্ন পার্টে আমরা আপনাদের সামনে বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করব। এছাড়াও কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাবেন। এছাড়াও স্ক্রলে আমাদের দুটো নাম্বার যাচ্ছে, 015 একটু যে কোনো প্রয়োজনে আমাদের সফটওয়্যার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য 01568107000 এবং 01716191211, এই দুটো নাম্বার আমাদের সবসময় খোলা থাকবে। আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমাদের সরাসরি ফোন করে জানাতে পারেন, এবং যে কোনো প্রশ্ন এবং মন্তব্য আপনারা আমাদের সফটওয়্যার সম্পর্কে আমাদেরকে সরাসরি ফোন করে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।